আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি সেই সব ছাত্রছাত্রীদের কথা বলছি যারা বিএর প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের মেজর কোর্স হিসাবে বাংলা আছে, অর্থাৎ যারা বাংলা অনার্স নিয়ে পড়ছো। তোমরা জানো তোমাদের যে বিষয়টি বাংলা বিষয়টি রয়েছে তার কোড হচ্ছে BENG 1011। এখানে তোমাদের 10টি কবিতা এই পাঠ্যসূচিতে রয়েছে। তার মধ্যে রানার সুকান্ত ভট্টাচার্যের লেখা রানার কবিতা থেকে আমি একটি প্রশ্ন এবং তার উত্তর আমি তুলে ধরলাম। যদি উত্তরটি তোমাদের ভালো লাগে তো বন্ধুদের কাছে প্রচুর করে শেয়ার করে দিও। দেখো প্রশ্নটা এইভাবে আসতে পারে। রানার কবিতার মধ্য দিয়ে কবি যে শ্রমজীবী মানুষের জীবনযাপন ও তাদের পেশাগত দায়িত্ব পালনের সততার দিকটি তুলে ধরেছেন তার নিজের ভাষায় লেখো। তোমরা উত্তরটা এইভাবে লিখবে। কবি সুকান্ত ভট্টাচার্য এই কবিতার মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের জীবনযাপন, দুঃখবোধ এবং তাদের পেশাগত দায়িত্ব পালনের সততার দিকটি তুলে ধরেছেন। কবিতায় যাদের ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, সেই ক্লান্ত অবসন্ন নীতিনিষ্ঠ মানুষদের কথা তুলে ধরেছেন। রানার মানুষের সুখ দুঃখের অনেক অজানা সংবাদবাহক। পিঠে নতুন খবর ও টাকার বোঝা নিয়ে রাত্রির অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে ঝুমঝুম ঘণ্টা বাজিয়ে ছুটে চলে তার গন্তব্যে। চলার পথে দস্যুর ডাকাতের ভয়, তার চেয়ে সূর্য ওঠার বড় ভয় টেরে বেড়ায়। সুখে দুঃখে আনন্দে শোকে প্রেমে লোকে যেসব চিঠি লেখে সেগুলো সে তাদের প্রিয়জনদের কাছে পৌঁছে দেয়। কিন্তু রানারের জীবনের কোনো চিঠি থাকে না, কারণ রানারের নিজের জীবনের দুঃখের চিঠি কোনো দিন কেউ লিখবে না ও পড়বে না। তাই তার নিজের জীবন জীবিকার কষ্টের কথা চাপা পড়ে থাকে। রানারের জীবনের দুঃখসহ যন্ত্রণার কথা কেউ খোঁজ রাখে না, আর তার দুঃখের কথা গ্রাম কিংবা শহরের কেউ জানতে পারবে না। তা কালো রাত্রির ঘামে ঢাকা পড়ে থাকবে। ক্লান্ত বিষণ্ণ রানারের ঘরে বড্ড অভাব। দারিদ্রের কষাঘাতে পৃথিবীটা তার কাছে কালো ধোঁয়ার মতো মনে হয়। সে প্রতিনিয়ত পিঠের টাকার বোঝা বহন করে ছুটে চলে, কিন্তু সেই টাকা ছুঁয়ে দেখে না। এই সততার মূল্য তার পারস্পর্শিক সমাজ তাকে দেয় না। সে ভাবে তার জীবনের কালো দুঃখের কাল কখন অবসান হবে সেই খবরের আশায়।